আমার মাথার উপরে অন্ততপক্ষে একটা হাত আছে, যার হাত অনন্ত জলিল, যাকে আমি আমার হৃদয় দিয়ে, আমার বোন বর্ষাকে, যাকে আমি হৃদয় দিয়ে, আমি জীবনে ওনাদের জন্য 13-14 বছর আমি আজকে ইন্ডাস্ট্রিতে, ওনাদের সাথে সম্পর্ক আজকে আমার 1.5 বছর যাবত, বেশি দিন না। ও দেখলে হাই হ্যালো সবসময়, কিন্তু ওনাদের সাথে আমি যখন মিশছি, আমি আমার জীবনে মনে হয় যে আমার এই মিশাটা আমার আরো 7-8 বছর আগে দরকার ছিল। কারণ আমার জীবনে 7-8টা বছরই লস, এবং লস বলতে আমার ভালোবাসা, ওনাদের যে ভালোবাসা আমি পাইছি, ওনারা যে ভালো আমাকে বাসে, আমাকে আপন ভাইয়ের মতো আমাকে ভালোবাসে, আমাকে ফ্যামিলি মেম্বারের মতো তারা ভালোবাসে, এইটাই তাদের কাছে সবচেয়ে বড় ঋণী আমি। এবং ওনারা আমার জন্য চেষ্টা করে যে আমি ইকবাল যেন ভালো থাকি, ভালো থাকার চেষ্টা সবসময় আমার জন্য চেষ্টা করে। এবং আমি একটা সময় এক ঘর ছিলাম, আপনারা সবাই জানেন, আমি খরসু ভাইয়ের সাক্ষী হেরে নিজে আমার সামনে খরসু ভাই বসা, আমি টোটালি এক ঘর ছিলাম, একজনের সাথে চলতাম, ফিরতাম, সবকিছু করতাম, আমি কারোর সাথে চলতাম না, কথা বলতাম না, ওইভাবে আমার মতো আমি চলতাম। কিন্তু ওইটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল, এবং আমার এখানে যারা আছে এখানে সবাই জানে ইন্ডাস্ট্রি, ওইটা আমার জীবনে সবচেয়ে ভুল ছিল। দিন দা ডেট থেকে ধরে খোঁজা শ্বাস থেকে ধরে যত ছবি আছে, যত বিগ বাজেটের ছবি, বাংলাদেশে প্রথম শুটিং নিউ ইয়র্কে আমেরিকাতে যে করছে, বাংলাদেশে প্রথম ইরান, তার্কিশ, আফগানিস্তান, বাংলাদেশ, সব 4টা দেশে একসাথে শুটিং করছে। এবং বাংলাদেশের যত বড় বড় ছবি বলেন, 20 কোটি, 25 কোটি, 30 কোটি, 100 কোটি বলেন, হ্যাঁ, যারা ছবি বড় বড় ছবি বানায় আসছে, এবং তাদের ভাগ্য দেখেন, একটা নতুন ছবি অপারেশন জ্যাকপট, সেটাও 25 কোটি টাকার ছবি, 31 কোটি টাকার ছবি, হ্যাঁ, সেইখানেও অনন্ত জলিল। এটা অ্যাকচুয়ালি গর্বের ব্যাপার আমাদের। তার রাশি, তার ভাগ্য, আল্লাহ তাআলা তাকে এইভাবেই দিছে যে সে যখন একটা কিছু ছবি বানাতে যায় বা একটা চেষ্টা করে, আজকে সেই ছবির বাজেট হয়ে যায় বাংলাদেশের শ্রেষ্ঠতম বাজেট। যে বাজেট অসম্ভবকে সম্ভব করার তার ডায়লগ যেটা, সেটি অনন্ত জলিলের কাজ। এই ছবি বানাতে গিয়ে আমার জীবন 2বার রিস্কে পড়েছিল, এবং আপনারা দেখছেন মনে হয় আমার, আমি একটুর জন্য আল্লাহ তাআলা আমাকে হাত থেকে এখানে বাঁচিয়েছে। আমি কোমরে রশি বাঁধাও ছিলাম, কিন্তু পরবর্তীতে কোমরে রশি বাঁধি, প্রথম আমি রশিটা বাঁধি নাই, আমি পিছলে হয়ে পড়ে গেছিলাম। ওইখানে অনেক নিচে ছিল পাহাড়, ওইখানে মানুষ প্রতি মাসে নাকি 1-2 জন এখানে মারা যায়। আমি যে এখানে শুটিং করছি, আমি এত রিস্ক জায়গা নিয়ে, একদম রিয়েল জায়গা নিয়ে আমি শুটিং করছি। আমি আমার ছবি নিয়ে বা ট্রেলার নিয়ে আমি কোনো বড়াই আমি করব না। আপনারা নিজেরা দেখছেন, আপনারা নিজেরা বিচার করবেন, আপনাদের বিচারেই আমার বিচার। যদি ছবি আপনারা হলে যে যদি মনে করেন যে ছবি খারাপ হয়েছে, আমাকে অবশ্যই আপনারা বকা দিবেন, কিন্তু বিশ্বাস করেন, মন থেকে বলতেছি, ছবিটা আমি একবার না বেশ কয়েকবার ছবিটা দেখছি, আপনাদের মন জুড়ে যাবে এই ছবিটা দেখে। কারণ আমি ওইভাবেই কাজ করছি, আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো মানুষকে আমি ঠকাই নাই, আর ঠকানোর ব্যবসা আমি করিও না। যাই হোক, আমি পিছনে কথা বলতে চাই না। আমার সামনে চলার দিক, আমার সামনে লক্ষ্য একটাই, আমি আপনাদেরকে ভালো কিছু দিতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমার এই ট্রেলার এবং আমার এই গান, এই বিচার আপনাদের কাছে রেখে দিলাম। যদি আপনাদের ভাল লাগে, যদি আপনাদের মনে হয় যে না আমি একটা ভালো ছবি বানাইছি, এবং আমার ট্রেলার দেখে যদি মনে হয় 2-4টা ছবির সাথে যদি ভাল লাগে, অবশ্যই আপনারা দেখবেন। এটা বলে আমার বক্তব্য শেষ করবো। ধন্যবাদ।